বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা এখনও বন্ধ হয়নি, আর তার মধ্যেই এবার মূর্তিগুলিকে ভেঙে ফেলা হচ্ছে। পূজা কমিটিগুলি থেকে দুর্গাপুজো করার অনুমতির জন্য ৫ লাখ টাকা আদায় করা হচ্ছে। এটা একরকমের জিজিয়া কর। আর বাংলাদেশে এখন হিন্দুদের জীবন যাপন ক্রমশই কঠিন হয়ে উঠেছে। হিন্দুদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, পুজো করার বিনিময়ে টাকা আদায় করা হচ্ছে, অথচ টাকা দেওয়ার পরেও পুজো করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে হিন্দুদের জীবন এভাবে শঙ্কিত করছে। এবং সবথেকে ভয়ানক বিষয় হলো, সামনের দিনগুলিতেও পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বাংলাদেশে যা ঘটেছে তা নিয়ে পূর্বাভাস আগেই করা হয়েছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে বাংলাদেশ ভারতের জন্য এবং সেখানে বসবাসকারী হিন্দুদের জন্য এক বিরাট সমস্যায় পরিণত হবে। এবং মাত্র ২ মাসের মধ্যেই সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। এই ২ মাসে হিন্দুদের ওপরে সবথেকে বড় বিপর্যয় নেমে এসেছে। প্রথমে তো সেখানে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং হিন্দুদের ওপরে আক্রমণ করা হয়েছে। তারপর হিন্দু কর্মচারী ও শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হয়েছে। হিন্দু মন্দিরগুলিতে হামলা করে মূর্তি ভাঙা হয়েছে এবং এখন হিন্দুদের দুর্গাপুজো তাদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। বাংলাদেশের বর্তমান দুর্গাপুজোর পরিস্থিতিকে বোঝার জন্য সিলেটের এই ছবিটি দেখুন, যেটি খুবই মর্মান্তিক। শুধুমাত্র এই একটি ছবি বলে দেবে যে এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সামনে কত বড় চ্যালেঞ্জ রয়েছে। ভাবুন, এটি একটি দোকানের ছবি যেখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, আর বাইরে পুলিশের কঠোর প্রহরা। ২জন মহিলা এবং ২জন পুরুষ কনস্টেবল পাহারা দিচ্ছেন, কারণ এখানে যে কোনো সময় হামলা হতে পারে এবং মূর্তিগুলিকে ভেঙে দিতে পারে। বন্ধুরা, সম্পূর্ণ ঘটনাটি কি আজকের এই ভিডিওতে খুব বিস্তারিতভাবে জানবো। তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। সম্প্রতি বাংলাদেশের কিশোরগঞ্জ এলাকায় সেখানে হামলাকারীরা শ্রী গোপীনাথ মন্দিরে হামলা চালিয়ে মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান গণেশের মূর্তি ভেঙে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি হিন্দু এলাকায় একই ঘটনা ঘটছে। নাম বদলে দিন, কিন্তু গল্প একই থেকে যায়। এবং এই খবরটি জানলে আপনি বিস্মিত হয়ে যাবেন যে বাংলাদেশের দুর্গাপুজো উদযাপনের জন্য হিন্দুদের থেকে জিজিয়া ট্যাক্স নেওয়া হচ্ছে। জিজিয়া ট্যাক্স হলো সেই ট্যাক্স যা মুসলিম শাসকেরা অমুসলিমদের থেকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার বিনিময়ে আদায় করত। মানে বর্তমানে বাংলাদেশের সরকার যারা হিন্দুদের কাছ থেকে দুর্গাপুজো উদযাপনের জন্য জিজিয়া ট্যাক্স আদায় করছেন, আর দুর্গাপুজো কমিটিগুলিকে ৫ লাখ টাকা করে জিজিয়া ট্যাক্স দেওয়ার জন্য বলা হচ্ছে। অনেক জায়গায় দুর্গাপুজো করার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি। বলা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় এবং ঝুঁকিও অনেক বেশি। আর যেখানে যেখানে অনুমতি দেওয়া হচ্ছে সেখানে কঠোর নিয়মকানুন আরোপ করা হয়েছে। আর নামাজের সময় পুজো, ভজন, কীর্তন করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য বাংলাদেশ থেকে খবর আসছে যে বেশিরভাগ দুর্গাপুজো কমিটি এবার দুর্গাপুজো উদযাপন থেকে বিরত থাকছেন। দেখুন বাংলাদেশের দুর্গাপুজো কেমনভাবে নিস্তেজ হয়ে গেছে। দিনাজপুর জেলার পার্বতীপুর ভববাজার মণ্ডপের দুর্গাপুজো গত ৩ বছরে দেখুন কেমন বিশাল প্যান্ডেল তৈরি করেছিল। ২০২১ সালে, ২০২২ সালে এবং ২০২৩ সালে এই প্যান্ডেলগুলির একটি থিমও ছিল। কিন্তু এবার ২০২৪ সালে দেখুন কেমন শুধু ডান্ডার ওপরে একটি কাপড় ঝুলছে। আপনাদেরকে এই ইনফরমেশনটিও দিয়ে রাখি, বাংলাদেশে বরাবরই দুর্গাপুজো চমৎকারভাবে উদযাপিত হতো। এটি ২ বছর আগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিও। দুর্গাপুজোর সময় বিশ্ববিদ্যালয়টি কত সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ে দুর্গাপুজো উদযাপন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রতিটি শহরের একই অবস্থা। এটি গত বছরের খুলনার ভিডিও। খুলনা শহর কত সুন্দরভাবে সাজানো ছিল, শহরের সর্বত্র দুর্গা প্যান্ডেল দেখা যাচ্ছিল। কিন্তু এবার পুরো উৎসাহটাই ফিকে হয়ে গেছে, কারণ গত ২ মাস ধরে হিন্দুদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। হিন্দুরা এখানে দুর্গাপুজো উদযাপন করতে পারছেন না। হিন্দুদের মনে প্রচণ্ড ক্ষোভও জমছে। এমন অবস্থা তো তখনও ছিল না যখন সেখানে পাকিস্তানের শাসন ছিল। এটি ১৯৬৬ সালের ঢাকার একটি ভিডিও। তখন এটি পূর্ব পাকিস্তান ছিল। দেখুন কেমন এখানে দুর্গাপুজো হচ্ছে। আর বাংলাদেশে হামলাকারীরা এখন শুধু হুমকি দিচ্ছে না, বরং দুর্গা প্রতিমাও ভাঙছে। এটি নারায়ণ মীর পাড়ার একটি ঘটনা, যেখানে দুর্গাপুজোর ঠিক আগে প্রতিমা ভাঙা হয়েছে। ঠিক একইভাবে পাবনার সুজাননগরে রাতে অজ্ঞাত হামলাকারীরা এসে মূর্তিগুলি ভেঙে চলে যায়। আর যেখানে যেখানে হিন্দুরা তাদের প্যান্ডেলে মূর্তিগুলি আনছে, সেখানে হামলাকারীদের দল এসে মূর্তিগুলিকে ভেঙে দিচ্ছে। এটি রংপুর জেলার ঘটনা, যেখানে রাত ৩:৩০টার সময় হামলাকারীরা এসে হিন্দু মন্দিরে রাখা মা দুর্গার মূর্তিগুলি ভেঙে দিয়েছে। এখন এটি স্পষ্ট যে বাংলাদেশে কট্টরপন্থীরা ঠিক করে নিয়েছেন যে এইবার হিন্দুদের দুর্গাপুজো উদযাপন করতে দেওয়া হবে না। এই জন্য তাদের প্যান্ডেলগুলিতে আক্রমণ হচ্ছে। আর এই বিদ্বেষমূলক ঘটনার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কও খারাপ হচ্ছে। বাংলাদেশ ভারত থেকে তাদের হাই কমিশনারকে ফিরিয়ে নিয়েছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনারের নাম ছিল মুস্তাফিজুর রহমান।
মিস্টার রহমান 2020 সাল থেকে ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কাজ করছিলেন। তবে এখনও জানানো হয়নি যে এই পদক্ষেপের পেছনে প্রকৃত কারণ কি। যদিও শুধু নিউ দিল্লি নয়, ব্রাসেলস, ক্যানবেরা, লিসবন এবং জাতিসংঘ থেকেও বাংলাদেশ তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নিয়েছে এবং তাদের বলা হয়েছে যেন দ্রুত ঢাকায় রিপোর্ট করে। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। শেখ হাসিনা যেখানে ভারতে আশ্রয় নিয়েছেন আর বাংলাদেশে তার বিরুদ্ধে শতাধিক মামলা চলছে, আর বাংলাদেশ যে কোনো সময় ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কথা বলতে পারে, যা পরে গিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও খারাপ করবে। তবে ইতিহাস প্রমাণ করেছে যে অত্যাচার যতই বড় হোক না কেন, ধর্ম বা সংস্কৃতিকে চিরতরে দমন করা যায় না। আমরা জানি যে বাংলাদেশের হিন্দুরা তাদের বিশ্বাসের প্রতি দৃঢ়। তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বিশ্বাস হাজার হাজার বছর ধরে টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। এই অন্ধকার সময়গুলিও কেটে যাবে। আমরা আশা করছি যে ভবিষ্যতে এই পরিস্থিতি বদলাবে এবং বাংলাদেশে বসবাসরত হিন্দুদের অধিকার সুরক্ষিত হবে। আরেকটি বিষয় হলো, শুধুমাত্র বিদ্বেষ ছড়িয়ে কোনো জাতি বা সমাজের উন্নতি হয় না। শান্তি, সমবেদনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। আমাদের সবার দায়িত্ব হলো এসব অন্যায়ের বিরুদ্ধে সচেতন হওয়া এবং নির্যাতিতদের পাশে দাঁড়ানো। মানবতার দৃষ্টিতে আমরা সবাই এক। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমাদের একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করা উচিত। বাংলাদেশে হিন্দুদের যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, আমরা আশা করি তারা একদিন ন্যায় বিচার এবং সমতা ফিরে পাবেন। আর হ্যাঁ, এই সময় আমাদেরকে একে অপরের সাহায্য করা, প্রার্থনা করা এবং আশাবাদী থাকা উচিত। কারণ ইতিহাস সাক্ষী রয়েছে, অত্যাচারীদের ক্ষমতা বেশি দিন টিকে থাকে না। ধর্ম ও সংস্কৃতি যে শক্তি এনে দেয় তা অপ্রতিরোধ্য। শেষে আমি আমার সকল দর্শকদের বলবো, মানবতা ও ঐক্যই আমাদের সমাজের আসল শক্তি। আমাদের ধর্ম বা সংস্কৃতির পার্থক্য যতই থাকুক না কেন, একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করতে হবে। আমাদের এই ভিডিওর মাধ্যমে সচেতন হবার পাশাপাশি আশাবাদী থাকা খুবই গুরুত্বপূর্ণ যে আগামী দিনে আমরা আরও সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব। এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল। আপনারা যদি মনে করেন এই ভিডিওটি আপনারা অন্যদের সঙ্গে শেয়ার করে সচেতনতা বাড়াতে পারবেন, তাহলে অবশ্যই শেয়ার করুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সবার জন্য শুভ কামনা রইল। আসুন আমরা একসঙ্গে আশাবাদী হই এবং একসাথে ভালো থাকার এবং ভালো রাখার প্রতিজ্ঞা করি। ধন্যবাদ।